dark, no way to go back. You made sure of that. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে আমি দেখাবো কি করে কম বাজেটের ভেতরে নেলস এক্সটেনশন করা যায় উইথ গ্লু। এই নেলসগুলো আমি মিশো থেকে কিনেছিলাম। এই নেলসগুলোরই আজকে প্রসেসিং দেখাবো, কি করে স্টেপ বাই স্টেপ তোমরা বাড়িতে পার্লারের মতো নেল স্টুডিওর মতো নেল এক্সটেনশন বাড়িতে করতে পারবে খুব কম বাজেটের ভেতরে। আমি এগুলো 2 সেট অর্ডার করেছিলাম, তোমরা দেখতে পেয়েছো। একটা সেট হোয়াইট কালারের, একটা সেট ট্রান্সপারেন্ট কালারের। আর নেলের জন্য যেগুলো লাগবে, যেটা হচ্ছে 2 টাইপ অফ নেল কাটার আর একটা ছোটো সিজার, বা সেই 3টে জিনিস দিয়েই তোমার নেল এক্সটেনশন হয়ে যাবে। ফার্স্টে তুমি যে কোনো একটা চুজ করে নেবে। আমি এখানে হোয়াইট নেলসগুলো চুজ করেছিলাম আজকে। ফার্স্ট অফ অল তোমাকে তোমার নোকের লেন্থ ওয়াইজ এগুলোকে ফার্স্টে একবার করে বসিয়ে বসিয়ে চেক করে নিতে হবে কোনটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এই ক্ষেত্রে একটা ছোট্ট টিপস, যে নেলসগুলোর যে তোমার কিউটিকলসগুলো আছে বা নেলের যে বডিটা আছে, সেই বডিটা থেকে একটু বড় নেওয়ার চেষ্টা করবে, ছোট নেবে না, তাতে দেখতে খারাপ লাগে। আর পারফেক্ট সাইজ তুমি এখানে পেয়ে যাবে। এখানে পার প্যাকে 100টা করে নেলস ছিল। সবার নেলসের লেন্থ ওয়াইজ তোমরা এখানে পরিষ্কারভাবে পেয়ে যাবে, ছোট বড় সব রকম। কেউ খুব বড় বড় পছন্দ করে, কেউ ছোট। আমি একটু মিডিয়াম সাইজ পছন্দ করি, যেগুলো ডেইলি ওয়্যার করা যায়। এমনি তুমি যদি কোনো রকম বিয়ে বাড়ি বা ফাংশনের জন্য পরতে চাইছো, সেক্ষেত্রে বড় নেলস পরতে পারো। ওকে, ফার্স্টেই আমি নেলের কিউটিকলসগুলো একটু পুশ ব্যাক করে নিয়েছি, যাতে নেলের বডিটা আমি বেশি পাই এবং নোকটা ভালো করে বসতে পারে। এখানে আমি একটা ফ্ল্যাট টুইজারের হেল্প নিয়েছি। তোমরা পারলে যে কোনো জিনিস দিয়ে যেটা সুইটেবল হবে সেটা দিয়ে তুমি নেলের কিউটিকলসগুলোকে পুশ ব্যাক করে নেবে, অল্প করে। বেশি করার দরকার নেই, যতটুকু দরকার ঠিক ততটুকু। এবং সুন্দরভাবে করে নেওয়ার পর আমি নেল কাটার দিয়ে যে এক্সট্রা এক্সেস যে জায়গাগুলো ছিল সেগুলোকে আমি একটুখানি শেপ করে নিচ্ছি, যাতে নেলস লাগানোর পর সেগুলো উঠে না থাকে। কিউটিকলসগুলোকে একটু প্রপার ওয়েতে শেপ করে নিচ্ছি। এখানে একটু দেখে কাজ করতে হবে, বিকজ কিউটিকলস খুব সূক্ষ্ম জিনিস। যদি এক্সট্রা কাটা হয়ে যায় তো সেখান দিয়ে সঙ্গে সঙ্গে রক্ত আসতে পারে। ভবিষ্যতে তুমি যখন গ্লুটা লাগাবে তখন কিন্তু এটা ইনফেকশন হয়ে যেতে পারে। সো একটুখানি দেখে শুনে কাজ করতে হবে এখানে, খুব সাবধানে। এরপরে সেকেন্ড পার্ট, নেলের যে বডিটা আছে আমাদের, তার উপরে একটা অয়েল ব্যাপার থাকে। সেই অয়েলি ব্যাপারটাকে ঘষে তুলে দিয়ে বডিটাকে, সারফেসটাকে খসখসে তৈরি করতে হবে। তার জন্য যে কোনো একটা নেল শেপার দিয়ে তোমরা ঘষে ওপরে যে অ্যানিমেলটা থাকে সেটা হালকা তুলে দিতে হবে, খসখসে তৈরি করতে হবে, যাতে আঠাটা দিলে খুব সুন্দরভাবে আটকে যায়। এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি ঠিক করে না করা হয়, নেল কিন্তু ঠিক করে বসবে না। এরপরে আমি এখানে নেলসগুলোকে প্রপার ওয়াইজ শেপ করে নিচ্ছি। তোমাদের যেরকম লেন্থ পছন্দ সেরকম রাখতে পারো। এখানে যে লেন্থটা দেওয়া হয়েছে, অরিজিনাল যে নেলসটা আমার কাছে এসেছে, সেই লেন্থটা আমার মনে হচ্ছে আমার জন্য একটু বড়, তাই আমি একটু কেটে ছোট করে নিচ্ছি। তোমরা নাও ছোট করতে পারো, বড় বড় যাদের শখ আছে লাগানো তো ইজিলি লাগাতে পারো, বাট আমার একটু ছোট করে নিতে হচ্ছে। তো আমি এখানে নেল কাটার দিয়ে আর ছোট একটা কাঁচি দিয়ে প্রপার ওয়েতে শেপ করে নিচ্ছি। নেল কাটার দিয়ে কাটতে গেলে অনেক সময় নখগুলো নষ্ট হয়ে যায়, যেহেতু এগুলো একটু ফাইবার প্লাস্টিক নেলস। তো সেই ক্ষেত্রে কাঁচি, ছোট কাঁচি দিয়ে প্রপারলি কাজটা খুব বেটার হয়। এভাবে আমি 2 হাতে প্রপারলি 5টা নেলসকে শেপ করে নিয়েছি। এটা প্রত্যেকেরই নিজের প্রেফারেন্সের ওপর। এবারে আমি এই প্যাকটার সাথেই একটা ফেক নেল গ্লু থাকে, 2টো প্যাক আসে। আমি একটা প্যাক কেটে, এই গ্লুটা ভীষণ স্টিকি, খুব সাবধানে কাজ করতে হবে। স্কিনে কোথাও লেগে গেলে ওঠানো খুব শক্ত। প্রথমে নেলের সারফেসে গ্লুটা দিয়ে আর নেলটাকে দিয়ে অনেকক্ষণ স্টিক করে থাকতে হবে। 15 to 20 সেকেন্ডস এভাবে আঙুল দিয়ে চেপে ধরে থাকতে হবে প্রপার ওয়েতে। ওটা যখন আটকে যাবে, ওপরে দেখবে একটা কালার চেঞ্জ হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছ। এরপর নেলটাকে একটু ঠেলে ওপর নিচ থেকে দেখবে যে সেটা সরে যাচ্ছে কি। যদি সরে যায় তাহলে জানবে নেলটা ঠিক করে বসেনি। ওটাকে আবার সঙ্গে সঙ্গে উঠে আবার গ্লু দিয়ে সেটাকে আবার বসাবে। এইভাবেই আমি প্রত্যেকটা নেল এর ওপর ফেক নেলসগুলো গ্লু দিয়ে বসিয়ে নেব। আর এই কাজটা যত তাড়াতাড়ি করা সম্ভব করে নেবে, কারণ নেলের গ্লুটার কাজটা যতটা তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি কিন্তু নেলসগুলো পরপর শুকোবে।
একটা নেলস করার পর বেশিক্ষণ সময় দেবে না, পরপর করতে থাকবে। আর অবশ্যই নেলসগুলো বসানোর সময় পাখা চালাবে না, কারণ এই যে গ্লুটা আছে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, নেলসে দেওয়ার সঙ্গে সঙ্গে টেনে নেয়। তো নেলসে দেওয়ার সঙ্গে সঙ্গে নেলসটা দিয়ে যখন চাপবে সেই সময় যদি পাখাটা অন থাকে, হাওয়া লেগে কিন্তু নেলটা প্রপার ওয়েতে গ্লুতে স্টিক করবে না। এভাবে আমি 5টা আঙুলের প্রত্যেকটা নখকে বসিয়ে নেওয়ার পর চেক করে নিচ্ছিলাম যেগুলো প্রপার ওয়েতে বসেছে কি। এরপরে ফ্যানটা চালিয়ে 5-10 মিনিট 15 মিনিট যতটা সময় লাগবে ততটা সময় নিয়ে ভালো করে নেলগুলোকে শুকিয়ে নিতে হবে। এবার আমি অপর হাতেও করে নিচ্ছিলাম। ঠিক সেম ওয়েতে সেম প্রসেসিংয়েই হবে, কোনো রকম এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই। ওপরের ক্লিন সারফেসে গ্লুটা দিয়ে হাতে করে স্টিক করে থাকতে হবে 20 সেকেন্ডস, এবং এটা খুব সুন্দরভাবে বসে যাবে। নাও মাই নেলস আর প্রপারলি ডান। 2 হাতে আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। যে এক্সেস গ্লুগুলো লেগে আছে ওগুলো পরে কোনো রকম ময়শ্চারাইজার দিয়ে ক্লিন করা যাবে। এবারে নেক্সট পার্ট যে আমি কোন নেল পলিশটা পরবো, যেহেতু আমি নখ রাখি না, এক্সটেনশন করলেই তবেই নেল পলিশ পরি। তো এই এক্সটেনশনগুলোতে অনেক সময় অনেকের কোয়ারি থাকে প্লাস্টিক নেলসের ওপর নেল পলিশ দিলে অনেক সময় খুলে যায় বা নেলস নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে এই নেলসগুলো খুব ভালো কোয়ালিটির নেলস। তুমি যত বেশি, আমি তো 2-3 বার নেলস পলিশ দিয়ে উঠিয়ে আবার লাগিয়েছি, তো কোনো অসুবিধা হয় না। এই নেলসের কোয়ালিটিগুলো এতটাই ভালো যে বারবার তুমি যদি উঠিয়েও কালার চেঞ্জ করো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, এবং কোনো রকম ধরো তুমি নেল আর্ট করছো সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধা এই ক্ষেত্রে দেখা যায় না। ফার্স্টে আমি একটা বেবি পিঙ্ক কালার নিয়েছিলাম, তারপরে একটা পিঙ্ক কালারের নিয়ে একটুখানি ফ্লোরাল আর্ট করার চেষ্টা করছিলাম। এখানে তুমি যে কোনো আর্ট করতে পারো, বাট সামহাও এই জিনিসটা আমার পছন্দ হয় না। দেন আমি পুরো কালারটা উঠিয়ে পুরো হাতে আমি পিঙ্ক কালারের নেল পলিশে শিফট করে দিই, এবং তার উপরে আমি কিছুটা নেল আর্ট করি। আমার কাছে কিছু রেড কালারের চাঙ্কি সিমার ছিল, তো সেইগুলোকেই আমি নেলসের এন্ডে সুন্দর করে লাগিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই নেলসগুলোতেও কত ইজিলি নেল পলিশ পরা যায়, একদম অরিজিনাল নেলসের মতোই কিন্তু দেখতে লাগে। আর নেলের সাইজটা একটু ছোট রাখলে এক্সটেনশন করেছি বলে বোঝাও যায় না, প্রপারলি নেলসের সাথে ব্লেন্ড হয়ে যায় এবং কেউ ধরতেও পারবে না দূর থেকে এটা তোমার ফেক নেলস। এটাই এই নেলসগুলোর সবথেকে বড় খাসিয়ত। প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ ফলো করে নেলসটা লাগালে কিন্তু খুব সুন্দর অরিজিনাল নেলসের মতোই দেখতে লাগে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই যে আমি এখানে নিচে একটু গ্লিটার লাগিয়ে নিয়েছি। এইভাবে তোমরা বাড়িতে সুন্দরভাবে নেল এক্সটেনশন করতে পারো। এই পুরো প্যাকটার প্রাইস নিয়েছিল 150 রুপিস, যেখানে তুমি 200 নেলস প্লাস গ্লু পাবে। খুব কম খরচে বাড়িতে বসেই সুন্দর নেল এক্সটেনশন তুমি নিজে থেকেই করতে পারবে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।